এখন একটা ডিবেট আসছে না বাজারে যে অভ্যুত্থান না বিপ্লব। হ্যাঁ, তো আপনি যদি থিওরিটিক্যালি ধরেন মানে এটা কখনো একটা বিপ্লব না, অফকোর্স এটা একটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। মানে তখন সবাই অ্যালাইন হয়েছে যে জায়গাটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ থাকতে পারবে না, শেখ হাসিনা ক্ষমতায় বসে থাকতে পারবে না। কিন্তু ধরেন অভ্যুত্থান আর বিপ্লবের মাঝখানে একটা গ্রে জায়গা আছে, গ্রে স্পেস আছে, সেটা হচ্ছে 24, সেটা হচ্ছে জুলাই। সেটা কেমন আমি বলি, যে বিপ্লবকে আমি যখন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে বা আমি থিওরিটিক্যালি যদি আমি আপনাকে ডিফাইন করতে চাই, বিপ্লবে প্রথম শর্ত হচ্ছে আপনার একটা ইউনাইটেড চিন্তা লাগে, সেই চিন্তা একটা থিওরাইজেশন হতে হয়, সেই থিওরাইজেশনটা আপনাকে একটা পার্টি ডিমান্ড করে, একটা পার্টি লাগে, সেই পার্টি সবাইকে এলিমিনেট করে পলিটিক্যালি, অ্যান্ড পেছনে লাখ লাখ লোক নিয়ে সে পাওয়ারটাকে অ্যাকোয়ার করে। দিস ইজ হোয়াট লাইক আপনার একদম লিনিয়ার চোখে হচ্ছে রেভলিউশন। অভ্যুত্থানটা তো আমরা দেখলাম, সবাই আসতেছে, সবার কথা হচ্ছে এক, মানে ও করবে, যার যার এজেন্ডা আছে, নিজস্ব এজেন্ডা আছে। কিন্তু এরপরও যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, মানে আমি বলবো এটা একটা অভ্যুত্থান ছিল, কিন্তু তার সাথে একটা বিপ্লবের আকাঙ্ক্ষাও ছিল মানুষের।